আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, সবসময় আমার সুখ দুঃখ দায়িত্ব নেবে, সবসময় আমার পাশে থাকবে, হেল্প করবে, সেরকম একটা মনের মানুষ, সুন্দর মনের মানুষ চাইলে পাইলে বিয়ে করবে। পুরো ভিডিওটা দেখলে আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিচিত মুখ, এই আপুর জীবনের গল্প আমরা এর আগে শুনছি, আপনারাও শুনছেন। তো আজকে আমরা আসছি আপু কি অবস্থা আছে সেটা জানার জন্য। তো চলুন দর্শক, আমরা এই আপুটির কাছ থেকে শুনি আপুর জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। কি নাম? তাইবা আক্তার। তাইবা আক্তার। এর আগেও জানছে দর্শক আপনার নাম তাইবা। তো আজকে আমরা আসছি মানে আপনার জীবনের গল্প আবার শোনার জন্য। কি অবস্থা এখন আছেন, আগে যে ভিডিওটা করার পরে বর্তমানে আপনি কি অবস্থায় আছেন সেটা মানে জানার জন্য। তো একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। তো দর্শক ভাইদের বলি কি যে আগে অনেক কয়টা আমি দুই একটা ভিডিও ছাড়ছি, মনে করেন ছাড়ছি আমার বাচ্চার, আজ আমার বিয়ে হয়েছিল এসব বইলা ছাড়ছি, আমার জীবন কাহিনী বইলা দর্শক ভাইরা শুনছে। তো দর্শক ভাইদের কাছে একটা অনুরোধ কি যে ফোন দিয়া খালি বিরক্ত করে। আর মনে করেন ভালো একটা মনের মানুষ এখনো পাই নাই, খালি ফোন দিয়ে ফাইজলামি করে আর টাইম পাস করার জন্য ফোন দেয়, সেরকম একটা ভালো মনের মানুষ পাই নাই এখনো, এটাই বলতে চাই। মানে ভালো মনের মানুষ এখনো আপনি পান নাই। তো কি ধরনের একটা মনের মানুষ চান সেটা একটু বলবেন? কি ধরুন, আমি মনে করেন ভালো একটা মনের মানুষ যে আমার সাথে যে আমার হেল্প করতে পারে, একটু আমার ভালো রাখতে পারে, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার দায়িত্ব নিতে পারে, সেরকম একটা মনের মানুষ পাইলে। তো এখন আপনার বাচ্চাটা কি অবস্থা আছে? বাচ্চাটা ভালোই আছে এখন। মনে করেন মানে আগের যে স্বামী ছিল সে স্বামী মানে সাথে আপনার সংসারটা মানে বিচ্ছিন্ন হলো কিভাবে? আসলে কি ভাই, প্রথম থেকেই বলি আপনার আমার জীবন কাহিনীটা। মনে করেন আমার বিয়ে হয়েছিল, মনে করেন 3-4 বছর সংসার করছি, করার পরে একটা আমার ছেলে আছে, একটা ছেলে হয়েছে, 2 বছর সংসার করার পরে একটা ছেলে হয়েছে। আমার ছেলে হওয়ার পরে আমার স্বামীটা সেই খৈরা চিনেন তো? মুন্সিগঞ্জে। হ্যাঁ, মুন্সিগঞ্জে। ওখানে যে একটা বিয়ে করছে একটা মেয়েরা, তো বিয়ে করার পরে তারপরেও আমার স্বামীর কাছে আমি ছিলাম। থাকার পরে আমার স্বামীর আমি বলছি যে তুই যাতকালে বিয়েই করছো, সমস্যা নাই, ও থাকবে আমিও থাকবো, সমস্যা নাই। তো আমার সতীন যে আমার স্বামী বিয়ে করছে, ও বললে কি যে না, ও থাকলে আমি থাকবো না। তো আমার স্বামী বলে ও যদি না থাকলে থাকো না, তাহলে আমি ওটারে খেদায় দেয়, তাহলে তোমারই রাখবো। তাই তো আমারে খেদায় দিচ্ছে, ওনারা নিয়ে সংসার জীবন করতেছে। মানে ওনারা নিয়ে সংসার জীবন করতেছে, সে কি ওই ওখানেই থাকে না আপনাদের এখানে থাকে? না, এখানেই থাকে, ওখানেও থাকে, এখানেও থাকে। তো এখানে থাকলে কি মানে আপনার সাথী থাকে? যদি এখানে থাকে? না, আমি তো চলে আসছি, আমার ভাইয়ের বাসা আছে, আমার একটা বোন আছে, একটা ভাই আছে, আর আমি ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমার ভাইটাই আমার বড় করছে। সেরকম ভাইয়ের মনে করেন গরিব তো ভাইটা, সেরকম লেখাপড়াও করাইতে পারি নাই। একটা বোন আছে, বোনটারও মনে করেন বিয়ে হয়েছিল, তালাক হয়ে গেছে। বোনটা মনে করেন বাবা মা জোর করে বিয়ে দিছিল, সে থাকে নাই, তালাক নিয়ে ফেলাইছে, ওটা সমস্যা নাই। আসলে ভাই আমি জীবনে মনে করেন আমি ভালোবেসে ছেলেটারে বিয়ে করছিলাম, অনেক কষ্ট মনে করেন মনের ভিতরে, অনেক ভালোবাসতাম ছেলেটারে, কিন্তু আমার বুঝলো না। আমি মনে করেন আমার বাচ্চাটারে নিয়ে এখন মনে করেন আমি অনেক কষ্টে আছি। আর দর্শক ভাইদের কাছে বলি কি যে আমার ফোন দেয়, ফোন দিয়ে খালি টাইম পাস করার জন্য ফোন দেয়, কি সেরকম একটা মনের মানুষ পাই না। আর ফোন দিলে যদি বলি যদি সহযোগিতা করো, কিছু করার পরেই মনে করেন খারাপ ধরনের কথা বলে না। আবার দর্শকদের উদ্দেশ্য মানে দর্শকের মানে একটা কমপ্লেইন আছে যে আপনাদের যে সাহায্য সহযোগিতা করার পর নাকি আপনারা ফোনটা মানে তার ফোন রিসিভ করেন না বা ধরেন না বা তার ফোন ব্লক মারি দেন, এটা কি সত্য? এটা সত্যি না। আসলে ওরা ফোন 2-1টা যদি টাকা হেল্প করে করার পরে ওরা বলে কি যে এই খারাপ কথা বলবে, এটা তো ভালো না। যে আমার ভালোবাসবে, যে আমার জীবন সঙ্গী করবে, সে কখনো খারাপ কথা বলবে না। সে আমার ভালোভাবে কথাবার্তা বলে আমার মন জয় করে নিয়ে পরেও আমার সাথে জীবন সঙ্গী করবে, তাই না? আর ওরা একটু 2-1 টাকা 1,500 টাকা পাঠায় দিয়েই খারাপ ধরনের কথা বলে, এইসব শুনতে ভালো লাগে।
তা আমরা তো খারাপ মেয়ে না, আমরা তো ভালো মেয়ে, আমরা তো কষ্টে করে ইউটিউবটা ছাড়ছি, তাই না? আমরা তো খারাপ মেয়ে না যে খারাপ কথা বললে ভালো লাগবে। আমরা কষ্ট করে ইউটিউবটা ছাড়ছি, আমরা একটা ভালো সুন্দর মনের মানুষ চাই, তাই বেঁধে ইউটিউবটা ছাড়ছি। আর 2-1 টাকা, 1000-1500 টাকা হেল্প করে ফোন দিয়ে খারাপ ধরনের কথা বলে। মানে কি ধরনের খারাপ কথাগুলো বলে একটু বলবেন? বলা যাবে না সব ভাই, বলা গেল অনেক খারাপ কথা বলে। তো দর্শক আপনারা শুনলেন যে কি ধরনের খারাপ কথাগুলো যে বলে। দর্শক আপনারা যে আমাদের কাছে যে কমপ্লেইন গুলো দেন যে মানে ফোন দেওয়া মানে দেওয়ার পরে আগে টাকা চায় বা ফোন দেওয়ার এখন তার ফোন ধরে নেয় বা তার সাথে মানে খারাপ কথা বলার পরে তার সাথে মানে কথা বলে নাই। ওনারা আমি বলছি বুঝাই যে ভাইয়া আমার এইসব করলেন না, আমি এরকম মেয়ে না, আমি একটা ভালো মনের মানুষ চাই, আমার যে সারা জীবন আমার পাশে থাকবে, ভালোভাবে আমার রাখবে, ভালো একটা সুন্দর মনের মানুষ চাই। তার সাথে আমি কথাবার্তা বলি, আমার সম্পর্ক হোক, সে হয়তো আমার ভিডিও কলে বিয়ে করবে, না হলে আমার দেশে এসে বিয়ে করবে, তাই না? তাহলে ওই খারাপ ধরনের কথা বললে তো কোনো লাভ নাই, সময় কাটিয়ে কোনো লাভ নাই। আমি তো একটা মনের মানুষ চাই, সুন্দর একটা মনের মানুষ। আমার বিয়ে করে পরে দেখা যাচ্ছে তা করুক, তার সেটা তো সমস্যা নাই। আর তাই বলে এই ফেল করে যে খারাপ ধরনের কথা বলা লাগবে, এটা তো কোনো কথা না ভাইয়া। তো আপনি মানে বলছিলেন যে যে লোকটা আপনার হেল্প করছিল অল্প কিছু টাকা, তারপরে মানে খারাপ কথা বলে, তো এরপরে তার সাথে যোগাযোগ করে নেবে। কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমে তার কিছু বলার আছে বা এই যে সব দর্শকরা আপনাদের ফোন দিয়ে মানে দর্শক ভাইদের বলে আমি যে যারা আমার ভিডিওটা দেখবেন ভাইয়া, প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কেউ আমার খারাপ কথা বলবেন না। আমি একটা অনেক কষ্টের মানুষ, অনেক দুঃখের মানুষ, আমি অনেক অসহায় মানুষ, কেউ আমার খারাপ কথা বলবেন না, আপনাদের সাথে এটা আমার অনুরোধ রইল। তো এই ভিডিওটা দেখার পরে মানে অনেকে আপনার সাথে আবার যোগাযোগ করতে চাবে, সেক্ষেত্রে কি আপনার ফোন নাম্বারটা কি মানে আপনার মুখস্থ আছে না? ভাইয়া শুনেন, এই যে ফোন নাম্বারটা আমার মনে করেন কোনো দর্শক ভাইয়েরা যদি আমার সাথে আবার যোগাযোগ করতে চায়, তাহলে এই ফোন নাম্বারটা আমি আমার ভিডিওর ভিতরে দিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখলেই আমার নাম্বারটা পেয়ে যাবে। তো দর্শক আপনারা শুনলেন, কেউ যদি আবারও মানে এই আপুর ভিডিও দেখার পরে যদি কেউ যোগাযোগ করতে চান, ভিডিওর ভিতরে যে কোনো একটা জায়গায় ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর আপু যে কথাগুলো বললো, তো এগুলা মানে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে অবশ্যই শুনছেন। তো শোনার পরে এই আপুটির মানে মনে খুবই কষ্ট। তো এই জন্য মানে যারাই ফোন দেবেন বা যারাই কথা বলবেন, তো তারে খারাপ কেউ কথা বলবেন না, বাজে কেউ কথা বলবেন না, ঠিক আছে? দর্শকদের কাছে অনুরোধ। আর আমি ভালো একটা মনের মানুষ চাই, কেউ যদি আমার মনে করেন ভালো সুন্দর একটা মন নিয়ে আমার ভালোবাসতে চায়, তাহলে আমি তার জীবন সাথী হব। আর ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার খারাপ কথা বলবেন না। তো এর আগে যে ভিডিওটা মানে আমরা করছিলাম বা এর আগে যে ভিডিওটা মানে আপনি ইউটিউবে যে করছিলেন, তা এর মানে যে যারা আপনাকে হেল্প করছে, তো তাদের জন্য আপনি মানে কিভাবে মানে তাদের জন্য কি আপনি দোয়া টোয়া করেন? যারা আমার 2-1 টাকা হেল্প করছে, যাদের জন্য আমি খাইতে চলতে পারছি, আমি দোয়া করি তাদের আল্লাহ যেন ভালো রাখে। মানে কি ধরনের দোয়াটা করেন একটু বলবেন তাদের? মানে তাহলে তারা শুনলে হয়তো তারা একটু মানে খুশি হবে, ঠিক আছে? যারা আমার হেল্প করছে, যারা আমার বাচ্চারা খাওয়া পড়া দিচ্ছে, আমার খাওয়া পড়া দিচ্ছে, আমি দোয়া করি তাদের আল্লাহ যেন বেশি বড় লোক করে, আর তাদের যেন আল্লাহ টাকা পয়সা উন্নতি করে। তো এই ভিডিওটা দেখার পরে তো আবার সবাই আপনার সাথে যোগাযোগ করতে যাবে, মানে ফোন দিবে বা করবে, ঠিক আছে? আপনি কি সবার ফোন ধরবেন? হ্যাঁ, সবার ফোন ধরবো, এর জন্য তো ভিডিও ছাড়ছি, তো ফোন ধরার জন্য। তো এই ভিডিওর ভিত্তিতে কিন্তু বারবারই একই কথা বলছি যে আপনি দর্শকদের ফোন ধরবেন কিনা বা দর্শকদের সাথে কথা বলবেন কিনা, এটা কারণটা কিন্তু একটাই, যে এর আগে যে আমরা যত ভিডিওগুলো করি বা করি, সবাই কমপ্লেইন দেয় আপনাদের বিরুদ্ধে যে আপনারা মানে ফোন ধরেন না, কথা বলেন না বা বিভিন্নভাবে কথা বলেন, খারাপ কথা বলেন, ঠিক আছে? তো এই জন্য বারবার বলা, ঠিক আছে? তো আর কিছু বলার আছে আপনার? শুনেন ভাই, আসলে কি আমাদের ফোন তো ধরে, আসলে আমি সব ফোনই ধরি, আমি সব যেতগুলা ফোন আছে সব ফোনই ধরছি। আর যারা ভাইয়ারা আমার মনে করেন খারাপ ধরনের কথা বলছে, তাদের সাথে শুধু কথা বলি নাই, নাইলে সব ভাইয়ের সাথে আমি কথা বলছি। আর কিছু বলার আছে সর্বশেষ মনে করেন আমরা যদি কেউ হেল্প করতে পারে, তাহলে মনে করেন আমার যদি কেউ পছন্দ করে, ভালো একটা মনের মানুষ পায়, তাহলে আমি বিয়ে করবো। এখনো মনে করেন আমি সেরকম একটা মনের মানুষ পাই নাই, আর ভালো মন নিয়ে সে আমার ভালোবাসতে হবে। তো দর্শক আপনারা শুনলেন যে আপুটির যে গল্প বা জীবনের কথা।
তো এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন, এই ভিডিওর ভিতরে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই। তো বারবার কিন্তু আমি একই প্রশ্ন করছি আপুকে যে মানে আপনাদের যে কমপ্লেনগুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এই ভিডিও দেখার পরে যদি আপনারা মনে করেন যে আপুটিকে মানে হেল্প করবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো দর্শক, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।